বুধবার দুপুরে রাজধানীর মিরপুর কালশির বাউনিয়াবাদ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদে যায় পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হামলা চালায় বস্তিবাসী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় মিরপুর ইসিবি চত্বর থেকে কালশিমুখী রাস্তা এলোপাতাড়ি দৌড়াচ্ছেন পুলিশের সদস্যরা, লাঠি হাতে ধাওয়া করছেন একদল মানুষ। উচ্ছেদ অভিযানে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় পুলিশ সদস্যদের। নির্বাহী ম্যাজিস্ট্রেটও এক পর্যায়ে বাধ্য হন পিছু হটতে। এখানে স্থানীয় লোকজন যারা মনে করতেছে এই স্থাপনা ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি একটা প্রতিরোধের চেষ্টা করছে এবং একটা পর্যায়ে পুলিশকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, যারা উচ্ছেদের কার্যক্রম তাদেরকে বাধা প্রদান করছে। এর 2 ঘন্টা পরের চিত্র। অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে আবারও ঘটনাস্থলে যান গৃহায়নের কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শুরুর চেষ্টা করলে আবার শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পূর্ণ শক্তি নিয়ে ফের অভিযানে নামে গৃহায়ন কর্তৃপক্ষ। বস্তিবাসীর অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই অভিযান চালায় প্রশাসন। আমার স্বামী নেই, আমরা একটা ছোট বাচ্চা নিয়ে আমার মারে নিয়ে থাকি। এই জায়গাটুকু আমার ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্য নাই। ভাত খেতে বসে করতে বসে কাছে থেকে বাচ্চারা দাম দুম ভেঙ্গে ভেঙ্গে ইয়া করে লাগছে। একদিন নোটিশ দিয়ে গেছেন, এটার কোনো প্রমাণ দেন স্যার? আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠা যাও। আমরা মানুষ, দেখা যায় যে 1 সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? এ বিষয়ে জানতে চাইলে গৃহায়নের যুগ্ম কমিশনার সাংবাদিকদের উপর চড়াও হন। লাঠিচার্জ করা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। সাংবাদিকদের উপর লাঠিচার্জ করতে বলছেন স্যার? না, এটা মিথ্যা কথা স্যার, সবাই বলছে এটা মিথ্যা কথা। যারা আক্রমণ করছিল তাদের নামটা একটু বলেন। আপনি একটু নামটা বলেন। যারা সোহরাব হোসেন। সোহরাব হোসেন স্যার, আপনি তাহলে কিভাবে বলেন যে সাংবাদিক? না না না, আপনাদেরকে বলি নাই। না, এটা পারিও না, বলিও নাই। তবে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি। আমাদের লোকজন ছত্রভঙ্গ হয় এবং আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম 6-7 জন আহত আছেন। তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরে মধ্যনভোজ সময় চলে গেল, তাদের সাথে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি। তারপর যারা এখানে গৃহায়নের যারা এখানে দায়িত্বে ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। অভিযানে বস্তির বেশ কয়েকজন বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, ঈদ লাগছে মনে, বিকাশ পেয়ে